নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় রয়েছে বাসভবন এবং এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যুক্ত হব আরিফের সঙ্গে। আরিফ, জানাবেন সন্ধ্যায় তো শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে, একটু জানাবেন বঙ্গভবনের প্রস্তুতি কেমন দেখছেন এবং সামনে নিরাপত্তা ব্যবস্থা কেমন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু পুরো বঙ্গভবনে কিন্তু একটি ভিন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যেমন দেয়ালগুলো হচ্ছে রঙের তুলিতে নতুন করা হয়েছে, রাঙিয়ে দেওয়া হয়েছে। একই সাথে সামনের যেই সড়কগুলো রয়েছে সেখানে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। একই সাথে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আর সন্ধ্যা 7টায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হচ্ছে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সাথে হচ্ছে সেখানে 1000-এরও বেশি অতিথিকে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন, বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন, বিভিন্ন রাষ্ট্রদূতদেরকে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে হচ্ছে এখানকার যারা বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যারা ভক্তবৃন্দ তারা রয়েছেন, তারা বলছেন যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে মির্জা ফখরুল বিগত সময়ে যে রাজনীতিতে যে ভূমিকা পালন করেছেন, মানুষের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি কথা বলেছেন, মানুষের মাঝে যেই গণসচেতনতা এবং হচ্ছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার তার যেই যে চেষ্টা ছিল, সেই চেষ্টার একটি বহিঃপ্রকাশ বা যেই দেশের মানুষ মির্জা ফখরুলকে হচ্ছে উপহার হিসেবে পেয়েছেন, এমনটাও কিন্তু তারা বলছেন। একই সাথে হচ্ছে এখানকার যে বঙ্গভবনের যেই সার্বিক যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেয়ার জন্য। একই সাথে বাদ জুমা যে অতিথিরা আছেন তারা আসতেও কিন্তু শুরু করবেন, এমনটা কিন্তু বলছেন যে তারা আগেভাগে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু সম্পন্ন রয়েছে। সব কিছু মিলে হচ্ছে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেয়ার জন্য এখানকার যে আনুষ্ঠানিকতা সেগুলো হচ্ছে সম্পন্ন হয়েছে। একই সাথে সন্ধ্যা 7টায় যখন শপথ পড়াবেন তখনও কিন্তু বলা হয়েছে যে প্রায় 1000-এরও বেশি অতিথি এবং হচ্ছে মেহমান হচ্ছে তারা হচ্ছে উপস্থিত থাকবেন। আর বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, ধন্যবাদ আপনাকে।